আমি তোমাকে নিয়ে গর্বিত হনুমান। মহারাজ কিশোরী, যে পুত্র তার মাতা পিতার দায়িত্ব, তাদের প্রতিশ্রুতি পালনের জন্য প্রাণপাত করে প্রয়াস চালায়, সেই পুত্রকে নিয়ে বিশ্ব সংসার গৌরব করবেই। কিন্তু তোমার প্রতিশ্রুতি পালন করতে আমার দেরি হয়ে গেছে মা। মা, আর তুমি বেশি দেরি একদম করো না। আমি এক্ষুনি পূজার ডালি নিয়ে আসছি। তুমি পূজা শুরু করো, তোমার ব্রত সম্পূর্ণ করো। চন্দ্রদেবের পূজা আরম্ভ করো অঞ্জনা। ওম চন্দ্রায় নমঃ, ওম সোমহায় নমঃ। ओम सुधाकराय नमः, ओम शक्तिधराय नमः, ओम चंद्रेशनाथाय नमः। মা, এবার তো তুমি কিছু খেয়ে নাও। হনুমান, তোমার হাত থেকে ভোজন করে তোমার মার শরীরে আবার শক্তি ফিরে এসেছে। হ্যাঁ হনুমান, তোমাকে দেখার পরে তোমার মায়ের জ্ঞান ফিরে এসেছে। হনুমান, এটা তো বলো যে শনিদেব তো চন্দ্রদেবের উপর ভীষণ রেগেছিলেন, তাহলে উনি চন্দ্রদেবকে ক্ষমা করলেন কি করে? মা, আমি তোমাকে এক এক করে সব কথা বলছি, কিন্তু সবার আগে আমাকে এটা বলো, তুমি আর কি ভোজন করতে চাও? পুত্র হনুমান, আমার খিদা, তৃষ্ণা, সুখ, আনন্দ সব তোমায় ঘিরে পুত্র। তুমি চোখের সামনে থাকলে আমার মন তো এমনিতেই তৃপ্ত হয়ে যায়। মা, মায়ের সত্যিকারের আনন্দ পুত্রের স্পর্শ আর দর্শনেই হয়। পুত্রের সুখ মায়ের আঁচলেই। মাতা আর সন্তানের এই গভীর ভালোবাসার সম্পর্কে ভগবানের দর্শন হয়।
গেছে হনুমান, তুমি আর কিছুই করতে পারবে না। এই বিশাল কালো ছায়া, এটা কি? এইটা কোনো আসরিক মায়া বলে মনে হচ্ছে। আমি আসলে যা তা তুমি শীঘ্রই জানতে পারবে। এইভাবেই ধ্বংস হবে এবার তোমার আত্মীয় পরিজনেরা। ও তো দেখছি বৃক্ষটাকেও পরিয়ে দিল। আর কাকে কাকে রক্ষা করবে? দাঁড়াও বলছি, কে তুমি? কেন এসেছো এখানে? এ কি? এ তো দেখছি প্রধান দ্বারের কাছে চলে যাচ্ছে। না, তুমি ওটাকে ছুতেও পারবে না। এ কি? এ তো দেখছি মায়াবী শক্তি আমাকে বশ করে ফেলেছে। আমি নিজের স্থান থেকে বেরোতে পারছি না। কত খারাপ স্বপ্ন! এ তো দেখছি খুবই ভয়ঙ্কর স্বপ্ন ছিল। হনুমান, মা! আমি সম্মোহিত হয়ে গেছিলাম স্বপ্নে। এখন সম্মোহিত নয় তো? না না। কি হয়েছে মানিক আমার? কোনো দুঃস্বপ্ন দেখেছিলে নাকি? তাই এত বিচলিত হয়ে গেছো? স্বপ্ন তো মিথ্যা, ভ্রম পুত্র। আর তাছাড়াও যখন দৃঢ় ইচ্ছা শক্তি থাকে তখন মানুষ শুধু পরিস্থিতিই নয়, নিজের ভবিষ্যতও বদলাতে পারে। হনুমান, কি হয়েছে? আমি ওর চিৎকার শুনতে পেলাম। দুঃস্বপ্ন দেখেছিল, তাই একটু বিচলিত হয়ে উঠেছে। পুত্র হনুমান, এটা মহাদেবের চরণ থেকে আনা পুষ্প। এই পুষ্প যদি তুমি তোমার মাথার কাছে রেখে শোও, তাহলে তুমি আর দুঃস্বপ্ন দেখবে না। ওকে তো এখনো বিচলিত দেখাচ্ছে। একটা কাজ করা যাক, তুমি আমার আঁচলে মাথা রেখে শুয়ে পড়ো, তাহলে তোমার সুন্দর ঘুমও হবে আর কোনো স্বপ্নও দেখবে না। না, আমার পুত্র আমার সঙ্গেই ঘুমোবে। আমি কাছে থাকলে ও আর দুঃস্বপ্ন দেখবে না। সন্তানের জন্য মায়ের আঁচলের থেকে বড় কোনো অন্য সুখ বা সুরক্ষা হয় না স্বামী। আমি শোভ হনুমানের সাথে। না না, পিতা সঙ্গে থাকলে পুত্র সুরক্ষিত থাকে। আমি শোভ পুত্র হনুমানের সঙ্গে। আমি বললাম না আমি শোভ হনুমানের সাথে।
না 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 না, কেশরীর সঙ্গেই ঘুমোবে কেশরী পুত্র। আমি যা বললাম সেটাই হবে। আচ্ছা, আমি যা বলেছি সেটাই হবে। আমি শোবো হনুমানের সাথে। মাতা আর পিতাশ্রী দুজনেই ঝগড়া করছে, দেখি কি হয়। তা সে যে যাই বলুক, অঞ্জনা পুত্র অঞ্জনা মায়ের সাথেই শোবে। না, আমার সঙ্গে শোবে আমার পুত্র। সে যে যাই বলুক, আমি বললাম না অঞ্জনা পুত্র অঞ্জনা মায়ের সাথেই শোবে। আমি একবার যা বললাম সেটাই হবে, ব্যাস। আমি যা বললাম সেটাই হবে। আমার সাথে শোবে হনুমান। আমি তো বললামই, আমার সঙ্গে শোবে আমার পুত্র। আমার আমি কাছে। শোবো ওর সঙ্গে। না, আমি শোবো। আমার সঙ্গে। না, আমার সাথে শোবে। না মা, না পিতাশ্রী, আজ কেশরী নন্দন আর অঞ্জনা পুত্র হনুমান নিজের মা আর পিতাশ্রী দুজনের সাথে ঘুমাবে। যার মাথার উপরে তার মাতার পিতার আশীর্বাদ থাকে, তার না তো কোনো খারাপ স্বপ্ন আর না কোনো আসরিক মায়া বিরক্ত করতে পারে। মা, তুমি একদিকে আমার পাশে ঘুমোবে, অন্যদিকে পিতাশ্রী, আর তাদের দুজনের মাঝে তাদের নয়নের মণি হনুমান ঘুমাবে। পুত্র হনুমান, এরকম দুঃস্বপ্ন দেখে বিচলিত না হয়ে হঠাৎ কোনো কাজ করা উচিত নয়। তাতে নিজেরই ক্ষতি হয়। পরিস্থিতি যতই কঠিন হোক, মনকে শান্ত রেখে তার সম্মুখীন হতে হয়। আচ্ছা পিতাশ্রী, অনেকদিন হয়ে গেছে তোমার সাথে অনেকদিন গদা যুদ্ধ হয়নি। গদা যুদ্ধ অভ্যাস। হ্যাঁ হ্যাঁ পুত্র, অবশ্যই কাল সকালেই আমরা এর অভ্যেস করব, কিন্তু তার জন্য তোমাকে এখন ঘুমোতে হবে। হ্যাঁ হনুমান, ঘুমিয়ে পড়ো। মা, মাতা পিতা যখন সাথে থাকে তাহলে সন্তানের ভয় কিসের? হনুমান, কি হয়েছে পুত্র? ঘুমিয়ে পড়ো। যখন আমার মা ঘুমপাড়ানি গান শোনাবে তখন হনুমান ঘুমাবে। सोचा केसरी नंदन मेरे आनंद घन मेरे आमोद वन ओ करता छन छन यही कहता कंकन माता करती वंदन सोचा केसरी नंदन शैया बना अनंत सोते हैं नारायण तू भी चल सो जा ओ केसरी नंदन मेरे जीवन धन सो जा केसरी नंदन सो जा केसरी नंदन मेरे आनंद घन मेरे आमोद वन Welcome to Beaten World. How may I assist you? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স।
হানিকম সহযোগে ব্রিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ ব্রিটেন। গরমে স্বস্তি পেতে ব্রিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। ব্রিটেন, ডিজিটালি ইয়ার্স। আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। গদা, আমাকে পিতাশ্রী বলেছিল যে আমরা সকালবেলা গদা অভ্যাস করব। অনেক মজা হবে। মা, তুমি কোথায় যাচ্ছ পুত্র? আগে কিছু খেয়ে নাও, তারপর যেও। না মা, সবার আগে পিতাশ্রীর সঙ্গে গদা অভ্যাস করব, তারপর সবকিছু করব। হাত মুখটা তো ধুয়ে- না মা, আমি পরে ধুই নেব। মন্ত্রী মশাই, কোন স্বপ্নদ্রষ্টাকে ডাকুন। আমার হনুমান কাল রাতে দুঃস্বপ্ন দেখেছে। আজ্ঞে মহারাজ। পিতাশ্রী, পিতাশ্রী। তুমি ওখানে যাও, আমি এক্ষুনি আসছি। যথাজ্ঞা পিতাশ্রী। পিতাশ্রী এখনো এলো না। প্রণাম যুবরাজ, আজ আপনি এইখানে? আজ গদা যুদ্ধ অভ্যাসে অনেক মজা হবে। আর আপনি জানেন, আজ পিতাশ্রীর কাছে নতুন যুদ্ধ কৌশল শিখব। আর আপনারা সবাই জানেন, আমার পিতাশ্রী কত ধরনের যুদ্ধ কৌশলের নীতি জানে। ওনার কাছ থেকেই তো আমি শিখে ওই সব অসুরদের আমি পরাস্ত করেছি। পিতাশ্রী, তুমি ওখানে দাঁড়িয়ে আছো, আমি তোমার জন্য কত অপেক্ষা করছি। এসো। প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ। বলো পুত্র, তুমি কিভাবে অভ্যেস করতে চাও? পিতাশ্রী, তুমি তোমার গদা নাও। আচ্ছা পিতাশ্রী, আজকে তুমি আমার গদাটা নাও। তোমার গদাটা দিয়ে আমাকে অভ্যেস করতে দাও। হ্যাঁ পুত্র, অবশ্যই, যেমন তুমি বলবে। এইবার মজা হবে। পিতাশ্রী, এবার শুরু করা যাক। হুম, আমি তো অনেকক্ষণ ধরেই তৈরি হয়ে দাঁড়িয়ে আছি। হনুমান, জোর দাও। পিতাশ্রী, কি হয়েছে পিতাশ্রী? কি হয়েছে? কিছুই তো হয়নি পুত্র, তুমি নিজের অভ্যেসে মন দাও। যথাজ্ঞা পিতাশ্রী। আর এবার আমার আক্রমণ সামলাও। এই ধরুন। কি দাও হলো বলছি। হনুমান? কিচ্ছু হয়নি পুত্র। না, তুমি দাও বলছি। পিতাশ্রী, তোমার পায়ে
কিছু হয়নি তো? আমার কিছুই হয়নি পুত্র, আমার গদা দাও। না পিতাশ্রী, তুমি চলো ওদিকে। হনুমান, আমি বলছি আমার কিছুই হয়নি। পিতাশ্রী, আমি বলছি কিন্তু তুমি ওখানে গিয়ে বসো। হনুমান, পিতাশ্রী চলো না তুমি। পিতাশ্রী, তুমি তোমার পা দেখাও। হনুমান, কিছুই হয়নি, আমি না ঠিক আছি পুত্র। পিতাশ্রী, দেখাও বলছি। এটা কি পিতাশ্রী? তোমার পায়ে এতগুলো ফোসকা পড়ে গেছে, তোমার অনেক কষ্ট হচ্ছে তাই না? হনুমানের মায়ের ব্রত সম্পন্ন হয়েছে। এতক্ষণে ওর আমার কাছে আসা উচিত ছিল, কিন্তু ও এখনো আসেনি। দণ্ড ভোগ করতেই হবে হনুমানকে। যেখানে অনিয়ম সেখানেই জম।